প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, সাথে প্রচণ্ড বাতাস এবং শিল পড়া শুরু হয়ে গেছে। আর এই শিলা বৃষ্টিতে আমি ভিজে ভিজে কোথায় যাচ্ছি তা একটু পরেই জানাচ্ছি। অফিসে কাজ করতে করতে আর পারিপার্শ্বিক এত জটিলতার সামলে আমি খুব বেশি ক্লান্ত হয়ে গিয়েছিলাম, তাই একটা অজুহাতে চলে যাচ্ছি কক্সবাজার। আর সাথে আম এবং মরিচ লবণ মিশিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম। বাসে বসে বসে এটাই খাচ্ছিলাম। আমি একদম ভিজে চুপচুপ হয়ে গিয়েছিলাম, তাই ড্রেসটা একটু চেঞ্জ করে নিলাম বাসের মধ্যে। আমি দোয়েলে আসছি, আর এখন কুমিল্লাতে যাত্রা বিরতি দিয়েছে। কুমিল্লাতে এই নূর হোটেলের খাবার কিন্তু অসাম। তো যাই হোক, এই টি শার্টটা পরে আমাকে খুব ভালোই লাগছে, কিন্তু এখনো আমার গাছে পুরোপুরি শুকনো এমনটা না। তো এইখানে বেশ অনেকক্ষণই বিরতি ছিল, আর আমি দেখছিলাম চারপাশটা, একটু হাঁটছিলাম, কারণ যেহেতু গাটা এখনো ভিজা, তো একটু একটু ঠান্ডা তো লাগছিলই। যাই হোক, চলে আসলাম কক্সবাজারে, আর আমার সেই প্রিয় জায়গা। 5 মাস পরে এখানে আমি কেন এসেছি সেটা একটা ইতিহাস। আমি একটা পরীক্ষা দেওয়ার উসিলায় অজুহাতে এখানে এসেছি, কারণ যদি পরীক্ষা না দিই শুধু শুধু তো আম্মু আমাকে অ্যালাউ করবে না এখানে আসতে। তো আমি ভাবলাম যাই, ঘুরেও আসি, পরীক্ষাও দিয়ে আসি, অনেকদিন হলো পরীক্ষাও দেই না। তো আমি একদম সকালবেলা এখানে একটা সিট নিয়ে আমি খুব সুন্দরভাবে প্রকৃতিটাকে উপভোগ করতেছিলাম, কিন্তু এর মধ্যে এত জোরে জোরে ঢেউ আসা শুরু হয়ে গেছিল, কি আর বলবো, প্রচণ্ড ঢেউ ছিল সেদিন। আর আমি যেতে যেতে দেখি যে প্রচণ্ড ফেনা হয়ে গেছে, এই ফেনা পাড়িয়ে আশা লাগছে, এত বাজে একটা সিচুয়েশন ছিল। যাই হোক, তারপরে নাস্তা করতে চলে গেলাম, আর নাস্তা করেই এখন চলে যাচ্ছি পরীক্ষা দেওয়ার জন্য। সো আজকে আমি পরীক্ষা দিতে আসছিলাম গণস্বাস্থ্য কেন্দ্রে। এইখানে পরীক্ষা দেওয়ার এনভায়রনমেন্টটা খুবই ভালো ছিল। তো এই কনফারেন্স রুমে আমাদের পরীক্ষাটা হয়েছে, রিটেন পরীক্ষা, দেন ভাইবা পরীক্ষা। তো পরীক্ষা মিটিয়ে তারপর রান্নাঘরে খেতে চলে গেছি। রান্নাঘরের রেস্টুরেন্টটা আমার আগের অফিসের পাশেই। তো তারপর একটু চলে আসলাম আমি যেখানে থাকতাম, হোস্টেলটাতে। আর হোস্টেলটার রং সব কিছু চেঞ্জ করা হয়েছে। আমার খুব আবেগ কাজ করছিল তখন। খালার সাথে দেখা হয়েছে এবং খালা আমাকে জড়িয়ে ধরে কান্নাই করে দিছে রীতিমতো, যে আমি তাকে মনে রেখে কক্সবাজারে এসে তার সাথে দেখা করেছি। যাই হোক, তারপরে আবার সমুদ্রের পাড়ে চলে আসলাম। এই জায়গাটা আমার এত ভালো লাগে যেটা বলার বাহিরে। তো 5 মাস পর এই জায়গাটাতে এসেছি, কিন্তু আবার আমার রাতেই ব্যাক করতে হবে, এটা ভেবে একটু মন খারাপ হচ্ছিল। কিন্তু যেটা এক্সপেরিয়েন্স করেছি সেটা এইখানের ওয়েদার, পুরো ঝড়ো হাওয়া ছিল। আর এইখানে আমি একটু লেখার চেষ্টা করছিলাম, সবাই তো গিয়ে একটু লেখে প্রিয়তমার নাম, বাট আমার তো তেমন কেউ নাই। সো আমি আমার আম্মুকেই একটু ডেডিকেট করলাম লিখে। তারপরে একটু হাঁটাহাঁটি করছিলাম, সমুদ্রের পানি পায়ে আমার লাগছিল, এত ভালো লাগছিল, এটা এত রিফ্রেশিং ছিল। একটু পরে ঘন কালো হয়ে আকাশটা মেঘে ঢেকে গিয়েছিল, আর সমুদ্রে মারাত্মক ঝড় তৈরি হয়েছিল। আপনারা সমুদ্রের ঝড় কখনো দেখেছেন কিনা আমি জানি না, বাট ইটস হরেবল ভাই, মানে মারাত্মক ভয়ানক ছিল। যদি একটু খেয়াল করেন, ফুটেজটা খুব দূর থেকে নেওয়া, বাট ও মাই গড, মানে কেমন যে লাগছিল। যাই হোক, তো এমনি এমনি সন্ধ্যা হয়ে গেল, আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। এই বৃষ্টির মধ্য দিয়েই ডিনার সেরে তারপরে বাসে উঠে গেলাম। আবার কালকে অফিস আছে, সো চলে যেতে হচ্ছে ঢাকাতে। আমার এই প্রাণের শহর ছেড়ে আমি চলে যাচ্ছি। আমার খুব খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই, বেঁচে থাকলে আবার দেখা হবে। বলতে বলতেই চলে আসলাম, আর একটু পরে আমি আমার অফিসে চলে যাব। সো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।